বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কাট অফ মার্কস কত হতে পারে, সেফ স্কোর কত হতে পারে, সেই বিষয়ে পরীক্ষার পর থেকে বহু পরীক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে বারংবার জিজ্ঞাসা করছে। আমি এটা বলতে চাইছিলাম না প্রথমেই, তার কারণ হচ্ছে এটা যে WBPSI এর যে কাট অফ মার্কস আমি আলোচনা করেছিলাম জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, সেটা পুরুষদের ক্ষেত্রে যে কাট অফ হয়েছিল মেল ক্যাটাগরিতে সেটা একেবারেই মেলেনি। আমি কিন্তু তাও অনেকে তারপরে আমাকে যেটা বলেছেন যে ক্লার্কশিপের ক্ষেত্রে ব্যাপারটা মিলে গেছিল, ফলে আমাকে বলেছেন যে আলোচনা করে দিতে। তাই আমি সাহস করে ব্যাপারটা বলছি, ভবিষ্যতে মিলবে কি মিলবে না সেটা কিন্তু একেবারেই জানা যাবে রেজাল্ট বেরোনোর পরে। এক্ষেত্রে শুরুতেই যেটা বলে নেওয়ার কথা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অনেক অনেক ধন্যবাদ যে এই পরীক্ষাটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে তৈরি নেওয়ার জন্য। কারণ এরকম ভাবে কোনো প্রশ্নভাস হয়নি, অত্যন্ত কড়া নিরাপত্তায় কঠোরভাবে পরীক্ষা হয়েছে। এবং আজকেও কিন্তু খবর এসছে যে বর্ধমান থেকে এইরকম দুর্নীতিবাজ যে চক্র রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে সমস্ত অপরাধীরা এই ধরনের অপরাধ চক্রের সাথে যুক্ত, তারা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক না কেন, তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় আইনের আওতায় এনে, এবং তারা যেন ভবিষ্যতে কোনো রকম ভাবে কেউ এই ধরনের দুর্নীতি করে প্রশ্নভাস না করতে পারে, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করতে পারে, সেই বিষয়টা মাথায় রাখা উচিত এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ যে এই পরীক্ষাটাকে এত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারার জন্য। ঠিক আছে, এবার দেখুন পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে যেটা বলা উচিত সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এর প্রশ্ন যা এসছে তাতে মোটামুটি পরীক্ষার্থীরা স্ট্যান্ডার্ড পড়ে গেছেন এবং সেটা করে উঠতে পারবেন। ইংরেজিরও যা প্রশ্ন আমি দেখলাম সেটা আমার পক্ষে সহজই লেগেছে এবং আমার মনে হয় যে পরীক্ষার্থীদের সেভাবে অসুবিধা হবে না। কিন্তু অসুবিধার যে মূল জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে জেনারেল রিজনিং, যেটা জেনারেল মেন্টাল এবিলিটি বা জিআই, আরেকটা হচ্ছে ম্যাথামেটিক্স যেটা রয়েছে সেটার ক্ষেত্রে। তার কারণ এই অংশটা শুধুমাত্র যে লেন্দি তাই নয়, বরং অ্যারিথমেটিকের ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যালজাবরা থেকে যে ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো কোট আনকোট কিন্তু আমরা প্রকৃতপক্ষে অ্যাডভান্স ম্যাথ যেটা রয়েছে সেটার ক্ষেত্রেই বলে থাকি। ফলে অনেক পরীক্ষার্থী আছেন যাদের এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু ক্র্যাক করতে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কাট অফ মার্কস এখানে 85-র মধ্যে অনেক ওপরে চলে যাবে। এসআই এর ক্ষেত্রে যা হয়েছিল সেটা হবেই না, বরং উল্টো হবে, কারণ এসআই এর ক্ষেত্রে প্রশ্ন অনেক সোজা ছিল। এক্ষেত্রে প্রশ্ন কিন্তু আমার মতে কোনো অবস্থাতেই আমি এটাকে ইজি বলবো না, বরং আমি মডারেটও বলবো না, বলবো এই কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হাই, অর্থাৎ কোশ্চেনের লেভেল হাই। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা আনডিজার্ভ মেল ক্যাটাগরিতে মোটামুটি ভাবে 45 থেকে 50-এর মধ্যে পাচ্ছেন বা মোটামুটি 45+ স্কোর করছেন, আমার মনে হয় যে তারা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিন। অন্যান্য সমস্ত ধাপের ক্ষেত্রে তো কাট অফ মার্কস আমরা দেখেছি জেনারেলি কম থাকে, মেল আনডিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আমার মনে হচ্ছে 45 বা তার উপরে পেলে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া যাবে। অন্যান্য ক্ষেত্রে কম হয় এবং সেটা আপনারা হিসাব করে নেবেন। ভালো থাকবেন।